ধনী দেখে মালদার দেখে শ্বশুর কর, তাহলে কি হবে? সময়তে 50,000 লাখ 2 লাখ টাকা দিয়ে সাহায্য পাবে, সাহায্য করবে। দেখতে সুন্দর আছে কিনা, তার চেহারাটা কেমন, তার বডিটা কেমন, দেখতে লম্বা আছে কিনা, ডিজাইনটা দেখতে ভালো কিনা। 3 নম্বরে মানুষেরা দেখে যে সে মেয়েটা দেখতে ভালো লাগে কি লাগে না। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালিদিনহা, মানুষেরা 4 নম্বরে গুণ সেফাত দেখে যে ওই মেয়ের মধ্যে 4 নম্বর গুণ দ্বীনদারি আছে কিনা। দ্বীনদারি দেখে। ভালো কথা, আল্লাহ রাসূল বলেছেন যে যাকে তুমি বউ করবে, স্ত্রী করবে, তার কাছে মাল দেখো, মাল থাকা দরকার। কিন্তু আমরা মালদার কেন খুঁজি? আরে ধনী দেখে মালদার দেখে শ্বশুর কর, তাহলে কি হবে? সময়তে 50,000 লাখ 2 লাখ টাকা দিয়ে সাহায্য পাবে, সাহায্য করবে। এই জন্য আমরা মালটা দেখি। 2 নম্বরে বংশ দেখেন, খানদান দেখেন, ভালো কথা। কিন্তু আমরা বংশ কেন দেখি জানেন? এই খানদানটা কিন্তু খুবই লাঠিপাটি, আর লাঠি খুব জোর আছে। যদি গ্রামে গ্রামে কোনো অন্য লোকের সাথে যদি লড়াই ঝগড়া হয়, শালা একবারে সবাই মেয়েরা সবকে একবারে লাশ বিছিয়ে দিবে, সময়তে কাজ দিবে। এই জন্য আমরা কি করি? বংশ দেখি। জি না। 3 নম্বরে সৌন্দর্য দেখতে হবে, দেখতে ভালো আছে কিনা, চেহারা ভালো আছে কিনা। নবী বলেছেন 3 নম্বরে সৌন্দর্য দেখতে হবে, এটাও ভালো। কিন্তু তার আগে আর একটা কথা বলে দিই, দেখবে কে? যে বিয়ে করবে সেই দেখবে, যে বিয়ে করবে সেই দেখবে। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করি। গ্রামের মন্ডল যায়, মৌলভী সাহেব যায়, বহনু যায়, সালা যায়, অমুক যায়, তমুক যায়, 10 জন 15 জন করে দেখে আসি, আর ছেলেটা একবার দেখতে যাই না। এবার পরে কি হলো? ছেলেটা বলছে যে আমি এটা স্ত্রী আমি রাখবো না খো, কিংবা মেয়েটা বলে আমার স্বামী পছন্দ নয়, আমি এরকম স্বামীর বাড়িতে চলতে পারবো না, এরকম স্বামীর বাড়িতে আমি ভাত খেতে পারবো না খো। তখন পরে কি হয়? 3 লাখ টাকা দিয়েছি, জামাইটাকে ধরে বাঁধা দেয়, আর বলে শালা তুই 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে যা, তাহলে তোর মেয়েকে আমি রাখবো। এরকম আমরা কাজ করি। ভাই মুসলমান, আপনারা মজলিসে বসেন, কেউ এসেছে দেখা করার জন্য, গেলেন, আপনারা মজলিসে ধীরে স্থির ভাই বসেন। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত 4খানা গুণ দেখে তুমি বউ করে নিয়েছো স্ত্রীকে। 4খানা গুণ যে মেয়ের মধ্যে থাকবে। 1 নম্বরে নবী বলেছেন মালদারি দেখতে হবে, আমরা মালদারি দেখি, মালদারি দেখেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, তার বংশ ঝাড় দেখতে হবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি জামালিহা, মেয়েটার মধ্যে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, মেয়েটা দেখতে ভালো লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি দীনহা, তার মধ্যে দ্বীনদারি আছে কিনা। এই ছেলেগুলা হলো বেকুব গড়িয়ে গেল তো। একবার আপনারা বসেন, কোথায় আছেন? কিছু হেঁটে হাঁটে যা। বসেন বসেন, 32টাকে ভাগ করে দিলেন আপনারা। বসেন ও ভাইরা, বসেন বসেন। কমিটির লোক তোমরাকে বুঝাই না যেতে, দৌড়াদৌড়ি করে করে গেলে। আপনারা বসেন ভাই। আরে কিছু হয়েছে না হয়েছে, ওরা আছে, কমিটির লোক আছে, ভলান্টিয়ার আছে, আপনারা বসে ধীরে স্থির ভাবে শুনেন। মজলিস ছেড়ে এরকম ভাবে যেতে হবে না, গুনাহ হবে ভাই। মজলিসে বসেন, আপনারা জালসা শুনতে এসেছেন, মজলিসে বসেন। তো ভাই 4 নম্বর, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বর হলো দ্বীনদার। যে 4খানা গুণ থাকবে, নবী বলেছেন যে মানুষেরা বেশিরভাগ দেখে যে আমি এই ধরনের মেয়েকে বিয়ে করব। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি ভাই মুসলমান, এই 4খানা গুণ যদি কোনো মেয়েকে আপনি দেখতে যান, খুঁজতে যান, তো 1000-500-তে হয়তো একটাই মেয়ে পাবে। তাহলে বলবেন হাজী মাওলানা আমরা কি বিয়ে করব না? যদি 4খানা গুণওয়ালী মেয়ে ছেলে যদি আমরা না পাই, তাহলে কি আমরা স্ত্রী করব না, বউ করব না? আল্লাহ রাসূল বলেছেন এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, 4খানা যদি কোনো মেয়ে ছেলের মধ্যে যদি গুণ না থাকে, সিফাত না থাকে রে উম্মত, ফাজফার বিজাতিদ্দিন,
দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নবী বলেছেন উম্মতরে, যদি তুমি যাকে বউ করবে ওর কাছে যদি মাল না থাকে, মেয়েটার বাপ যদি গরিব হয়, সাঞ্জের সাঞ্জ খাটে আর খায়, রিকশা চালিয়ে খায়, মুনিশগিরি করে খায়, তার কাছে জমি জায়গা নাই, কোন রকম খাটে আর দিন কাটে, এরকম যদি লোক হয় তাহলে তার বাড়িতে তুমি রিশতা করে নাও। নবী বলেছেন উম্মত, দিনদারি আছে তার মধ্যে, তার মেয়ের মধ্যে দিনদারি আছে, ওর বাবা হলো গরিব, খানদানটা বড় নয়। 3 নম্বর নবী বলেছেন মেয়েটা দেখতে ভালো নয়, হয়তো দাঁত গালা সামনেকার বড় আছে, নাকটা বড় আছে, দেখতে কালো আছে, দেখতে হেলথি মোটা আছে। আল্লাহ রাসূল বলেছেন 4 খানার মধ্যে আগেকার 3 খানা যদি না থাকে, একটাই মাত্র গুণ তার মধ্যে আছে, শুধু দিনদার, নামাজ পড়িতে জানে, রোজা রাখতে জানে, কোরআন পড়িতে জানে, পর্দা করে থাকতে জানে, তেলাওয়াত করতে জানে, স্বামীর সেবা করতে জানে, শাশুড়ি শ্বশুরের সেবা করতে জানে। আল্লাহর নবী বলেছেন উম্মত, এরকম দিনদারি বউকে তোমরা বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর! এরকম দিনদারিকে বাড়িতে নিয়ে এসো। কিন্তু হায় আফসোসের কথা, আমরা কোন ধরনের মেয়েকে পছন্দ করি? যখনই বউ দেখতে যাই তখন আইবাড়ি ঘটককে বলি, এ ঘটক ভাই, আমার টাকার দরকার আছে, এই সিঙ্গালপুর স্টেশনের পাঞ্জয় একটা জমি বিক্রি আছে, 1 কাঠা 10 লাখ টাকা লাগবে। ভাইরে 7 লাখ টাকা আমার কাছে আছে, 3 লাখ টাকা পারি না, এই জন্য বেটাটার বিয়ে দিছি। ভাই 4 লাখ টাকা চাহাবি, কিন্তু 3 লাখ টাকা থেকে 1 টাকা কম করবি না, যাতে আমার কাজ খান্ডা হয়ে যায়। এটাই না আমরা খুঁজি ভাই। আল্লাহুস সামাদ, এটা হলো ভুল। রাসূল বলেছেন দিনদারি তুমি বাড়িতে নিয়ে এসো। এবার বলবেন হাজী মাওলানা, দিনদারি বউ যদি আমরা বাড়িতে নিয়ে আসি তাহলে আমাদের লাভ কি আছে? নেককার দিনদার যদি মেয়ে ছেলে বাড়িতে নিয়ে আসি আমাদের লাভ কি আছে? এটা আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন উম্মত, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই ভাই মুসলমান, যে মা, যে বোন, যে বেটি, যে নানি, যে দাদিকে আমরা মনে করি যে এদের কোনো মর্যাদা নাই, মান নাই, সম্মান নাই, এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো সোনা। নাকি সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। এখন মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি ভরি সোনা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, চাঁদি হলো দামি জিনিস, হীরা মতি দামি জিনিস, এই পৃথিবীর দামি জিনিস অনেক রয়েছে। নবী বলেছেন উম্মত, এই পৃথিবীতে যত মাল আছে, যত সামান আছে, সমস্ত হলো মাথা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা মণি মুক্তা হলো একটা দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, সমস্ত দুনিয়ার দামি দামি জিনিস একদিকে রেখে দাও, আর একটা দিনদার মেয়ে ছেলেকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন সমস্ত দুনিয়ার সোনা চাঁদের থেকে দামি জিনিস হলো আল মারআতুস সালিহা, একটা নেককার মেয়ে ছেলে। নেককার দিনদার সোনা এবং চাঁদের থেকেও বেশি দামি। আল্লাহুস সামাদ। তাহলে বলবেন মাওলানা, সে নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে আমার কি লাভ আছে? নেককার দিনদার যদি না হয় তাহলে কি আমার অসুবিধা আছে? অসুবিধা নেই। একটা আপনাদের সামনে গল্প, কিন্তু কথাটা হলো অরিজিনাল। যারা বয়স্ক এখানে বাপজিরা আছেন, যে আমার মায়েরা খালারা বয়স্ক মানুষ, 50 বছর 40 বছর বয়স হয়েছে, তারা করতেন বেশিরভাগ মানুষ। বলবেন কি? দেখবেন যখন রাতের বেলাতে ছেলেরা মেয়েরা যখন পেশাব করার দরকার হতো, আগিনাতে যখন পেশাব করতে যেত, তখন রাতের বেলাতে ছেলেটা বিছানায় পেশাব করত। ছেলেরা পেশাব করে না ভাই? তখন মা খালারা এই ছেলেটাকে পেশাব করার সময় একটা দোয়া শেখাত, এই দোয়া পড়। ছেলেটা নিন্দের হালাতে থাকে, ঘুমের হালাতে থাকে, কি দোয়া শিখাবো? দোয়াটা না করতে পারলে দাঁতগুলোকে টেবিল করে মত করে মরা বেটা মরা, দোয়াটা পড় না, পড়ে ফেলে তো করতে বিছানা উঠছিস। কি দোয়া? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। পড়তো না? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। ওই মাকে বলবো, মা ও আমার যুবক ভাইরা, নানা রে,
ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি নেককার হতো, ওই মা যদি পড়ালেখা থাকতো, জীবনে ছেলেদেরকে কোনোদিন এক বার্তা দু বার্তা শেখাতো না। বলেন মাদ্রাসাতে আমার মৌলানারা পড়ালেখা করান, আমার মৌলানারা ছেলেরাকে মেয়েরাকে পড়ান। দুনিয়ার কোনো এমন কিতাব নাই যে যেই কিতাবে এক বার্তা দু বার্তা লেখা আছে কি ওই মা যদি নেককার হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি সলেহা জায়েদা